বিশ্বের সবচেয়ে সংবেদনশীল সমুদ্রপথ হরমুজ প্রণালী এবার এক রক্তক্ষয়ী ভূরাজনৈতিক সংঘাতের কুরুক্ষেত্রে পরিণত হলো। আমেরিকার নতুন করে চালানো বিমান হামলার পাল্টা জবাব দিতে গিয়ে খোদ ভারতের ওপর পরোক্ষ আঘাত হেনে ফেলল ইরান। ওমানের জলসীমার মধ্যে সংযুক্ত আরব আমিরশাহীর দুটো তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্রুজ মিসাইল দাগল ইরানের সেনা। এই ভয়ঙ্কর মিসাইল হামলায় মুম্বাসা নামের একটা ট্যাঙ্কারে কর্মরত এক ভারতীয় নাবিক জানে শেষ হয়েছেন এবং আরও ৮ জন কর্মী গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন ভারতীয় এবং 2 জন ইউক্রেনের নাগরিক রয়েছেন, যাদের মধ্যে 4 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আমেরিকার ইরান বিরোধী সামরিক অভিযানের মাঝখানে এভাবে এক ভারতীয় নাগরিকের মৃত্যু এবং 6 জনের জখম হওয়া নয়াদিল্লির সাউথ ব্লকের কপালে চিন্তার ভাঁজ বহুগুণ বাড়িয়ে দিল। এই রক্তক্ষয়ী ঘটনার পর একদিকে যেমন ইউএই ইরানের বিরুদ্ধে চূড়ান্ত সামরিক হুঁশিয়ারি দিয়েছে, অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুরোপুরি অবরুদ্ধ করে সেখান থেকে যাতায়াত করা জাহাজের ওপর সুরক্ষা ট্যাক্স বা টোল আদায়ের এক নজিরবিহীন ঘোষণা করে বিশ্ব অর্থনীতিতে তীব্র কম্পন ধরিয়ে দিয়েছেন। ইরানি মিসাইলের সরাসরি আঘাতে বিধ্বস্ত ইউএইর জাতীয় ট্যাঙ্কার দুটির নাম মুম্বাসা এবং আল বাহিয়া। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর দক্ষিণ শিপিং লেন দিয়ে যাওয়ার সময় ওমানের জলসীমার ভেতরে এই হামলা চালানো হয়। ইরানি ক্রুজ মিসাইল আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই দুটো বিশাল ট্যাঙ্কারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। জাহাজের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে এক ভারতীয় কর্মীর জীবন প্রদীপ নিভে গিয়েছে। এই বর্বরোচিত হামলার পর সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে কড়া বিবৃতি জারি করেছে। ইউএই এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এক মারাত্মক আঘাত বলে তীব্র নিন্দা করেছে। আমিরশাহী সাফ জানিয়েছে যে তাদের সার্বভৌমত্ব, নাগরিক এবং জাতীয় স্বার্থ রক্ষা করতে তারা যে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেবার পূর্ণ অধিকার রাখে। তাদের সেনা এই মুহূর্তে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে তারা চূড়ান্ত এবং নিষ্পত্তিমূলক জবাব দেবে। গুজব না ছড়িয়ে সাধারণ মানুষকে শুধুমাত্র সরকারি তথ্যের ওপর ভরসা রাখার অনুরোধও জানানো হয়েছে আমিরশাহীর তরফ থেকে। এই যুদ্ধের রেশ কিন্তু অনেক গভীরে। আসলে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে এক মরণপণ লড়াই শুরু হয়েছে। স্বাভাবিক শান্তির সময় বিশ্বের মোট উৎপাদিত অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই সরু সমুদ্রপথ দিয়ে যাতায়াত করে। ফলে এখানে সামান্য একটা পটকা ফাটলেও বিশ্ববাজারে তেলের দামে আগুন লাগে। আর এবার তো সরাসরি ক্রুজ মিসাইল হামলা হয়েছে। ঘটনার পরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক ধাক্কায় 7.8% বেড়ে ব্যারেল প্রতি $81.92 পৌঁছে গিয়েছে। যুদ্ধকালীন চরম পরিস্থিতি সেই $120 রেকর্ড ছুঁতে না পারলেও তেলের দামের এই আচমকা বেড়ে যাওয়া আগামী দিনে ভারত সহ গোটা বিশ্বে পেট্রোল ডিজেলের দাম এবং মুদ্রাস্ফীতিকে হু হু করে বাড়িয়ে যে দেবে সেটা নিশ্চিত। আমেরিকার সেন্ট্রাল কমান্ড সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমেরিকার বিমান বাহিনী ইরানের সামরিক ঘাঁটির ওপর আরও এক দফা বিধ্বংসী হামলা শুরু করেছে। আমেরিকার সেনার দাবি এই হামলাগুলো ইরানের সামরিক ক্ষমতাকে গুঁড়িয়ে দেবে এবং বাণিজ্যিক জাহাজ এবং সাধারণ নাগরিকদের ওপর ইরানের আক্রমণ করার ক্ষমতাকে চিরতরে পঙ্গু করে দেবে। এই ঘোষণার ঠিক পরেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিস থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও আক্রমণাত্মক মেজাজে ধরা দেন। ট্রাম্প এই অভিযানকে আরেকটা বড়সড় সফল আক্রমণ বলে বর্ণনা করে বলেন, আমরা ইরানকে অত্যন্ত শক্ত হাতে পিষছি, এটা চলতেই থাকবে এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা ওদের সমস্ত আক্রমণাত্মক ক্ষমতা ধ্বংস করে দিচ্ছি এবং হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। আমরা এখানে আবার পূর্ণ অর্থনৈতিক এবং সামরিক অবরোধ জারি করছি। তবে ট্রাম্পের বক্তব্যের সব থেকে বিতর্কিত এবং হাড় হিম করা অংশটা ছিল হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা আন্তর্জাতিক জাহাজের ওপর টোল ট্যাক্স বসানোর সিদ্ধান্ত। নিজের আগের অবস্থান থেকে সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গিয়ে ট্রাম্প ঘোষণা করেছেন যে আমেরিকা এবার থেকে এই প্রণালী পার হওয়া জাহাজগুলোর কাছ থেকে মোটা টাকা টোল আদায় করবে। আমেরিকান প্রেসিডেন্টের সাফ কথা, আমরা বিশ্বের একটা অত্যন্ত ধনী অঞ্চলকে নিরাপত্তা দিচ্ছি, আমাদের বিপুল অর্থ খরচ হচ্ছে, তাই আমরা যে সুরক্ষা দিচ্ছি তার সম্পূর্ণ ক্ষতিপূরণ এবার আমরা উসুল করে ছাড়ব। কি বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই। I want to be reimbursed because we're protecting a very rich portion of the world. We're spending money. And so what we've done is we are going to be reimbursed for protection. We're protecting by the countries that we're
helping. For instance, you look at the 5 countries. You have Saudi Arabia, you have UAE, you have Qatar, or Qatar as I always say, you have Qatar, Bahrain, and by the way, you have others. You have Kuwait, and you have others, and they will do very well. But we think it's appropriate that we don't need them. You know, we have more oil than any other country in the world. When you add Venezuela, which has been amazing, which has tremendous amounts of oil that we control, when you add Venezuela and everything else, we have more than 50% of the world's supply. We don't need it, but we need it from the standpoint of protecting allies, et cetera, including Israel, including Saudi Arabia, including Qatar, including UAE. We're protecting all of them, and we've done a very effective job. ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ ও বাণিজ্যিক মনোভাব কিন্তু ভারত সহ বিশ্বের একাধিক দেশের জন্য নতুন বিপদ ডেকে আনলো। একদিকে ইরান যেখানে মিসাইল ছুড়ে সমুদ্রপথকে নরক বানাচ্ছে, অন্যদিকে আমেরিকা সেখানে বিশ্ব বাণিজ্যকে অপহরণ করে টাকা আদায়ের ধান্দা করছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে সবথেকে কঠিন ধর্মসংকটের মুখে পড়ল ভারত। নয়াদিল্লির সঙ্গে ইরানের সম্পর্ক বরাবরই বন্ধুত্বের, আবার আমেরিকার সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব অত্যন্ত মজবুত। কিন্তু হরমুজ প্রণালীর এই আগুনে যদি ভারতীয় নাগরিকদের রক্ত ঝরতে শুরু করে, তবে ভারত আর কতদিন নিরপেক্ষ দর্শকের ভূমিকা পালন করবে তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। ট্রাম্পের এই সুরক্ষা ট্যাক্সের নীতি আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী এবং এর ফলে আন্তর্জাতিক স্তরে আমেরিকার সঙ্গে বাকি বিশ্বের দূরত্ব আরও বাড়তে পারে। 21 শতকের অন্যতম বড় এই অর্থনৈতিক এবং সামরিক ব্লকেডের জেরে বিশ্বজুড়ে যে নতুন সাপ্লাই চেইন সংকট তৈরি হতে চলেছে তা বলাই বাহুল্য। এখন দেখার ইরানের এই মিসাইল কূটনীতি আর ট্রাম্পের টোল কূটনীতির জাঁতাকলে পড়ে বিশ্ব অর্থনীতি কোন অতল গহ্বরে গিয়ে তলিয়ে যায়। হরমুজ প্রণালীতে যদি দীর্ঘদিন ধরে এই রকম সংকট চলতে থাকে, তাহলে তেলের দাম যে আরো উত্তরোত্তর লাফিয়ে লাফিয়ে বাড়বে সেটা বলার আর অপেক্ষা রাখে না। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন আরেকবার শোনাই আপনাদের। I want to be reimbursed because we're protecting a very rich portion of the world. We're spending money. And so what we've done is we are going to be reimbursed for protection. We're protecting by the countries that we're helping. For instance, you look at the 5 countries. You have Saudi Arabia, you have UAE, you have Qatar, or Qatar as I always say, you have Qatar, Bahrain, and by the way, you have others. You have Kuwait, and you have others, and they will do very well. But we think it's appropriate that we don't need them. You know, we have more oil than any other country in the world. When you add আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।